টি-20 বিশ্বকাপ কিংবা সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে যাচ্ছে তাই পারফরমেন্সের পরও নড়বড় হচ্ছে না নাজমুল শান্তর জায়গা। পারফরমার শান্তর যেখানে ব্যাট হাতে বেহাল দশা এবং দলে জায়গা পাওয়া প্রশ্নবিদ্ধ, সেখানে শান্ত এই যাত্রায় দল থেকে বাদ পড়া তো দূরের ব্যাপার, টিকে যাচ্ছেন অধিনায়ক হিসেবে। আপাতত পরিবর্তন আসছে না ক্যাপ্টেন্সিতে, জানালেন বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আমরা শান্তকে ম্যান্ডেট দিয়েছি 1 বছরের জন্য। এখন পর্যন্ত এই বিষয় নিয়ে আমরা আলোচনা করিনি। তাসকিন শুরু করেছে ভাইস ক্যাপ্টেন হিসেবে। আমার মনে হয় সে সামনে থেকে নেতৃত্ব দিতে পারে, কিন্তু এই মুহূর্তে অধিনায়ক পরিবর্তন হবে কিনা, ভবিষ্যতেও হবে কিনা, এই বিষয় নিয়ে আমি আলোচনা করতে পারবো না। সবকিছু বোর্ডের সিদ্ধান্তে হয়। শান্তকে আমরা এই বছরের জন্য ম্যান্ডেট দিয়েছি, বাকিটা বোর্ডের ইচ্ছা। সদ্য শেষ হওয়া মিশনে চরমভাবে হতাশ করেছেন ব্যাটাররা। তবে 2 এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ হতাশ করেছেন চরম মাত্রায়। শান্তর সিদ্ধান্ত না হয় 1 বছরের মেয়াদ শেষ হওয়ার আগে জানা যাবে না, কিন্তু সাকিব রিয়াদদের পরবর্তীতে টি-20তে মূল্যায়ন করা হবে তো? তাদের ব্যাপারে কি ভাবছে বিসিবি? সাকিব মাহমুদুল্লাহ কারো নাম নিয়ে বলছি না। যারা পারফর্ম করে সামনে আসবে তারাই খেলবে। এখন যারা খেলছে তারা সবাই পারফর্ম করেই এসেছে। যারা টি-20 দলে গিয়েছে প্রত্যেকেই সামর্থ্য দেখিয়েই টিমে ছিল। দলের মধ্যে পারফরমেন্সকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়। জালাল ইউনুসের কথা এটা পরিষ্কার যে আপাতত খুব একটা পরিবর্তন আসছে না টি-20 দলে। আবার পারফরমেন্সকেই যদি অগ্রাধিকার দেওয়া হয় সেক্ষেত্রে কপাল পড়বে অনেকেরই। সাহসী পদক্ষেপ নিতে পারবে বিসিবি। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।